ও আল্লাহ গো, আল্লাহ। আমার সব শেষ হয়ে গেল বলে কপাল চাপড়ে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন এই বাবা। আরেকদিকে মায়ের আহাজারি, আমার ছেলেকে এনে দাও। কাঁদতে কাঁদতে ফোলা চোখের জলও যেন শুকিয়ে গেছে। আবার হঠাৎ হঠাৎ কি যেন ভেবে চুপ হয়ে যান বাবা। সংসারের উপার্জনের সদস্যদের হারিয়ে পাগল প্রায় ৬ পরিবারে বইছে শোকের মাতম। অনেক বলা হয়তো ভাই ছজন আসছিল দোকানের ভিতরে, আমার ছেলে এখন কি না আমি বললাম বাপন। ২৮ জুলাই দক্ষিণ আফ্রিকার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬ বাংলাদেশি। তাদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। আর এই খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের ক্রোকেটচর গ্রামে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদের বাড়িতে চলছে শোকের মাতম। বোন আইছে, দোকানে কাম করে, দোকানে আগুন লেগে আছে, আগুন লেগে আছে তিনি করতে পারবো। পরে অনেক কুম্বেলা লাগে আগুন নিবাইতে পারে না, অনেক বলা হয়তো ভাই ছজন আসছিল দোকানের ভিতরে, আমার ছেলে এখন কি না আমি বললাম বাপন। কালকে বলার লোকে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, মাসক নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার রোজা কালকে সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছো? কয় না আবু রোজা রাখছে। আমি কইটা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহে দিবার সোমবার আর বিশেষ রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধ করি। এমন বুড়া বুড়া দাড়ি আমার বলা না, দাও না দরটা মরবো আমরা। ও আল্লাহ গো, আল্লাহ, ওরে আল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জানা গেছে কুইন্সটাউনের একটি সুপার শপে আগুন লাগার ঘটনায় এই প্রাণহানি ঘটে। আগুন নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আমি সকাল 7:30টার দিকে খবর পাইছি যে দোকানে আগুন লেগে আছে টাইমে এই রোড গার্ড বুঝায় মানুষ চিল্লাগাই দিচ্ছে। আসলে আমি দূরে আসছি, ওই দোকান আমার খালতো ভাই থাকে, আমার ভাগিনা থাকে। শাহিন করে না, আমার খালতো ভাই না নূর মোহাম্মদ, আর আমার ভাগিনা হলো শাহিন, ওর বাড়ি কানাইননগর। আসলে এই পূর্ণ খবরে রাষ্ট্রে ফিনিশিনে যা শুনি ওই দোকান হারা রয়েছে। তো নজরুল করে একটা ছেলের নাম, জরুল করে একটা ছেলের নাম, ওই ছেলে আগুনের ইয়াদা জাবদা বাড়ি আসছে। তো আর এই পর্যন্ত আসতে পারে না, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসার পরে আপনার এই ঘাড়া গেছে, আমার ছোট ভাইরা গেছে, যা দেখছে ওদের কোনো রাসের কোনো পরিকল্পনা কিছুই নাই, সব কঙ্কালের হইয়াও কঙ্কালও নিমিশ হয়েছে নাকি। তো 6 জন একসাথেই আছে, 6 জন মারা গেছে, 6 জন ওই সাইডেই আছে, একখানে আছে। ভাই আছে, 2 বোন আছে, বাপ আছে, মা আছে। না না বিবাহিত না। বয়স 26-27 হবে। দিন আগে কথা হইছে আমার শাশুড়ির সাথে, যে গেছে কালকে, আগের দিনও কথা হইছে, শুধু গেছে কালকে কথা হয় না। গেছে কালকে যেদিনকে গেছে কালকে রাতেই তো মারা গেছে, এর আগের দিন কথা হইছে। হেরা দোকানে এটা তো একটা শপ, সাউথ আফ্রিকার একটা বড় শপ, সুপার শপের সাউথ আফ্রিকা। এটা তো প্রত্যেক বছরই জানেন ডাকাতি হয়, লুট হয় সাউথ আফ্রিকার দিকে। তো ওইটা চাইরো সাইডে একটা তালাবদ্ধতা আছে। সাউথ আফ্রিকার নিয়ম হলো চাইরো সাইডে গ্রিল দেওয়া তালাবদ্ধতা, একটা মানুষ ঢুকতে পারবো না, বের হইতে পারবো। তো ওই অবস্থায় আশেপাশে দোকানদার ছিল, যা তালা ভাঙছে কিন্তু বের হতে পারে না। তো একজন বের হয়েছে, যে বের হয়েছে তার অর্ধেক পোড়া, বেশি অর্ধেক পুড়ে গেছে গা। তো হ্যাঁ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে হ্যাঁ যদি সুস্থ কি হয় তাহলে বুঝা যাবে ভাই কিভাবে কি হয়েছে। এই অঞ্চলে আমাদের এই এরিয়ার ভিতরে আছে হলো 3 জন, আর ওই ইয়ের দিক আছে হলো 3 জন, 6 জন। এরিয়ার ভিতরেই, যেমন আমরা এই এরিয়ার ভিতরে বেশি দূর না, এই এরিয়ার সাইডে 6 জন, 6 জনের বাড়ি আশেপাশে, বেশি দূর না। হ্যাঁ 6 জনই মারা গেছে। যে দোকান চালের শেড সুদ সব ব্যাংকে নিচে পড়ে গেছে। শুনছি আমরা এখানে আগুন লাগছে, যে যেখানে চাকরি করে দোকানের মধ্যে বাংলাদেশে সাউথ আফ্রিকাতে আমার বাগিনা থাকে, আরো সাথে আরো লোক আছে এখানে, আর এই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাতে আগুন লাগে, রাতে 3টা-3:30 বাজে। কিভাবে লাগবে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর এখন আমরা লাস্টও দেখি না, কি অবস্থা হচ্ছে তাও আমরা জানি না। নিহতদের মধ্যে রয়েছেন আলীর টেকের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, বক্তাবলীর শাহিন এবং মুন্সিগঞ্জের রিজিক।
প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ পরিবারগুলো। এখন তাদের একটাই অপেক্ষা, শেষবারের মতো স্বজনদের মরদেহ দেশে ফিরিয়ে আনার। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।